বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। কে বলছে এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে এটা। গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজিবির তরফে। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়েছিল। বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না, ওরা কিছু বলেনি তখন। আপনারা কাজ কখন থেকে বন্ধ করলেন? মোটামুটি প্রায় 11টা। হ্যাঁ 11টার পর 11টার পরে বন্ধ হয়েছিল। সাহেব এসে আবার মিটিং হয়েছিল, মিটিংয়ে বাংলাদেশের বিডিআর অনেক এসেছিল, মোটামুটি 2.5 থেকে 300টা। তার মধ্যে ওর পাবলিক অনেক, মোটামুটি 2,500-3 হাজার পাবলিক ছিল। ওই ওখানকার শিবগঞ্জ গ্রামের। হ্যাঁ, মানে 3 দিকে অনেক অনেক পাবলিক, মানে ধরেন কি 2-3 হাজার পাবলিক। আপনারা তো ওখানে কালকে কাজ করতে গিয়েছিলেন, শোনা যাচ্ছে ওখানে কি বাংকার করা হয়েছে, আপনারা দেখলেন? হ্যাঁ, বাঙ্কার করা হয়েছে, মানে বর্ডারের সীমানায় একদম। এখানে কি আপনার বিজিবির যারা সেনা তারা বসে আছে? হ্যাঁ, সেনা বসে আছে। আগে তো ওই বাংকার ছিল না, এই বাংকার কি নতুন হয়েছে? হ্যাঁ, নতুন বাঙ্কার হয়েছে এগুলো। কটা বাংকার আপনি দেখলেন? 10-15টা চাইতে বেশি আছে বাঙ্কার। এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে? করে থাকছে। হাতে রাইফেল? হ্যাঁ, রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম। মানে তাক তাক করে? হ্যাঁ, রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। তারপরে আপনারা কি ফিরে আসেন? আমরা নিচে নেমে গেছি। ভয় তো সবারই আছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। সমীর বাবু, যেটা জানতে চাইবো যে একদিকে বাংলাদেশের এই বিজিবির তরফ থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বিএসএফকে এবং গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছে। গতকালই আমরা দেখেছি বৈষ্ণবনগর সীমান্তে তারা ক্রমাগত কাঁটাতার তৈরিতে বাধা দিচ্ছে, অথচ নিজেরা তারা বাংকার তৈরি করেছে, একাধিক বাংকার তৈরি করে রেখে দিচ্ছে। কোথাও কি অনুপ্রবেশ করতে অসুবিধা এবং সেই জন্যই কাঁটাতার তৈরিতে বাধা দেওয়ার চেষ্টা, কি মনে করছেন আপনি? প্রথম কথা, এটা কোনো নতুন খেল নয়, এটা অতীতেও এরা খেলেছে ঠিক এইভাবে। যখন প্রথম কাঁটাতার দেওয়া শুরু হয়, ওরা বিনা মতলবে কোনো রিজন কিচ্ছু নেই, কিন্তু আমরা করতে দেব না, একটা গোয়ার তৈরি বলে না, সেই ধরনের একটা পশ্চার নিয়ে। আর দ্বিতীয়ত দু একটা জিনিস একটু আমি জিজ্ঞাসা করবো, যেখানে উনি আছেন আমাদের রিপোর্টার, এটা কি বাংকার অর ট্রেঞ্চ? ঠিক আছে, বাংকার অর ট্রেঞ্চ। সমীর বাবু, স্থানীয় বাসিন্দারা বাংকারের কথাই বলছেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা বাংকারই বলছেন। বাংকার, তাহলে আমি একটু বলে দিই, বাংকার নিডস এ ওভার কভার উইথ অ্যাটলিস্ট মর্টার শেল, যাতে ভেতরে না ঢুকতে পারে, সেই ধরনের। দ্বিতীয়ত, এই যে ডিফেন্স পোস্টারটা তৈরি করলো সীমান্ত থেকে কত গজের মধ্যে, ওদের দিকে, কেননা 150 গজের মধ্যে কত কিছু করতে পারে না দুই দেশেরটাও। তো সেখানে যদি করে থাকে 150 গজের মধ্যে, উই হ্যাভ এভরি রাইট টু গো অ্যান্ড টেল দেম ইউ জাস্ট গেট লস্ট, তোমার ওখানে 150 গজের পেছনে যা খুশি করো, বাট এখানে তোমাদের আমরা করতে দেব না। এইটাই হবে একটা রাইট অ্যাপ্রোচ। কিন্তু এখানে আমি জানি না কালকের আলোচনায় কি হয়েছে, আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার অ্যান্ড ব্রিগেডিয়ার জেনারেল, তাদের মধ্যে আমাদের বলা হয়েছে ইট ইজ অ্যান ইনফর্মাল মিটিং বিটুইন দ্য টু হেডস অফ দি ফ্রন্টিয়ার। এবং যার ফলে কি হয়েছে যে ইট ওয়াজ প্রবাবলি প্রিশিডিউলড, সেটা কালকে সেটাকে আবার আমাদের রিভাইভ করা হয়েছে। অ্যান্ড সার্টলি অ্যাট দি সাইড নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে, যেটা হয়তো পাপিজি ওনা দেননি, যেটা মনিন্দার বললেন পরে, যে আমরা মোটামুটি মানে দুটো দলের মধ্যে যে আলোচনা হয়েছে, ইট ওয়াজ কোয়াইট পজিটিভ অ্যান্ড অল। বাট ইফ দ্যাট বি সো, তাহলে আজকে এই ধরনের কেন হবে? আজ এরা কয়েকদিন ধরে মাঝখানে একদিন একটা ট্রেনিং এর সঙ্গে ট্যাঙ্কও দেখিয়ে দিল আমাদের। দে ওয়ান্ট টু প্রভোক আস, দে ওয়ান্ট টু ফাইট এ ওয়ার উইথ আস, উই আর রেডি। তার একটা শিকার এই জেনে আমরা এইভাবে। আর এই দুটো যে আমি বললাম, একটু দয়া করে ইয়েতে বলো, যে আমাদের রিপোর্টার রয়েছেন, যে এটা মাথার উপরে কোনো ঢাকনি আছে কিনা, বিকজ ইট হ্যাজ গট ইটস ডিফারেন্ট কনোটেশন অ্যান্ড সিগনিফিকেন্স। আর দ্বিতীয়ত হচ্ছে, যেখানে ওইটা লাগাচ্ছে সেটা থেকে, যেখানে ওই ট্রেঞ্চ বা বাংকার যেখানে লাগিয়েছে, সেটা এক্স্যাক্টলি কত দূরে ফ্রম দ্য জিরো লাইন।